ঈশ্বরদীর খ্যাতনামা লিচুর গুণগত মান ও ঐতিহ্য আজ হুমকির মুখে। বাড়তি মুনাফার আশায় সময়ের আগেই অপরিপক্ক লিচু বাজারে ছাড়ছে এক শ্রেণীর চাষি ও ব্যবসায়ী। অপরিপক্ক লিচু বাজারজাতকরণে কৃত্রিমভাবে লাল রং এবং মিষ্টি স্বাদ আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন নিষিদ্ধ ও ক্ষতিকর কেমিক্যাল। হচ্ছে এই টাইমে যে লিচুটা আপনার শুরু হয়, সেই লিচুটা হচ্ছে লিচু লিচু। আপনি লিচুটা এই টাইমে পাকার নিয়ম না, কিন্তু লিচু আসলে কেটে যাচ্ছে, যার কারণে মেডিসিন দিয়ে হয়তো পাকানো হচ্ছে, দিয়ে দেয় লাল করে বাজারে ছাড়ছে। আসলে বৃষ্টি বাদল না হলে পরে এই লিচুটা বেশি লিচুটা আপনার নিয়ম না। আপনার যদি ঠিক টাইমে ঠিকভাবে পাকায় যদি নেয় তাহলে সে টাইমে ঠিক। আজকে আমরা আছি পাবনার ঈশ্বরদী উপজেলায় লিচু বাগানে। আমরা দেখতে পাচ্ছি যে বাগানে এখনো পরিপূর্ণ লিচু নাই। বাজার জরিপ করে আমরা যেটা জানতে পারলাম এবং বাগানে ঘুরে যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে গত বছরের তুলনায় এবার লিচুর ফলন একদমই কম। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ কুয়াশা না থাকার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে, বাগানের পরিচর্যা ঠিকমতো না করবার কারণে লিচুর ফলন একদম কম হয়েছে। অথচ লিচুর যখন সময় হওয়ার কথা বাজারে বিক্রি করবার, তার আগেই বাগান মালিক বা লিচু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার লোভে কাঁচা অপরিপক্ক লিচু কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছে চড়া দামে। এগুলো স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আমরা এই বিষয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা এই ধরনের লিচু খেতে নিষেধ করছে এবং এই এলাকার মানুষ যা প্রকৃত লিচু ব্যবসায়ী যারা, তাদের সঙ্গে কথা বলার পরে তারা দুঃখ প্রকাশ করে বলছে যে পাবনার ঈশ্বরদীর লিচুর যে সুনাম রয়েছে, এই অপরিপক্ক লিচু বিক্রি করার কারণে সেই ঈশ্বরদীর ঐতিহ্যবান লিচুর সুনামটা নষ্ট হচ্ছে। একটা সময় হয়তো এই ঈশ্বরদীর লিচু আর কেউ কিনতে চাইবে না, কারণ তারা ভাববে এখন যেটা খাচ্ছে এটাই হয়তো ঈশ্বরদী লিচুর প্রকৃত স্বাদ। কিন্তু না, দেশি লিচু বিক্রি করার সময় হয়েছে এখন, অথচ বাজারে বিক্রি হচ্ছে আজ থেকে 1 মাস আগে থেকেই, এবং বোম্বাই লিচুর বিক্রি শুরু হবে আরও 7 থেকে 10 দিন পর। এতে একদিকে যেমন লিচুর স্বাদ ও মান কমছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে গুরুতর ঝুঁকি। চলতি বছর লিচুর ফলন ভালো হয়নি, বেশিরভাগ গাছে কাঙ্ক্ষিত পরিমাণ লিচু ধরেনি। সব বিক্রি করতেছি আমরা ফুটছা। এখন লিচু বর্তমান বাগানে কম, লিচু এবার ধরেছে খুব কম, অল্প লিচু ধরছে। বাজারও বেশি না, হালকা দামে বিক্রি হচ্ছে 300, এটা বিক্রি করতেছে 250 টাকা। যেসব গাছে ধরেছে সেখানেও ফলন তুলনামূলকভাবে কম। যে লিচু একটা সুস্বাদু ফল আমরা জানি আর কি। তো আমরা সবসময়ই কৃষককে পরামর্শ দিই পরিপক্ক অবস্থায় যেন লিচু বাজারজাত করেন আর কি। এটা সবসময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে আসছে। আর এই বছর লিচুতে একটু ফলন কম হওয়ার কারণ যে আমি বলতেছিলাম যেটা যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রার একটা বড় পার্থক্য ছিল। আর ফেব্রুয়ারির দিকে একটা হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে মাটিতে রসের আধিক্য হয় এবং হঠাৎ করে ফ্লাশিং হয়, মানে নতুন পাতা বের হয়। এই কারণে মুকুলের একটু কমে যায়। তাছাড়া ফলের অল্টারনেট বেয়ারিং হ্যাবিট, এটার কারণেও এবছর একটু মুকুল কম ছিল। এই জন্য লিচু ফলন এবার একটু কম হবে আশা করতেছি। আর তবে আমরা কৃষককে পরামর্শ দিয়েছি যে মুকুল আসছে সেই মুকুলটাতে যেন পর্যাপ্ত পরিমাণে ফল ধরে তার পরিচর্যার মাধ্যমে, এবং ফল যেন টিকিয়ে থাকে এবং সেটা যেন বাজারজাত করে। এই জন্য আমরা নিয়মিত বাগান পরিদর্শন, পাশাপাশি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। স্থানীয় ভোক্তাদের অভিযোগ, আগে ঈশ্বরদীর লিচু ছিল সারা দেশের মাঝে একটি স্বতন্ত্র ব্র্যান্ড, যা আজ দ্রুত হারাতে বসেছে মান ও আস্থা। মোহাইমিনুল ইসলাম, ফিনান্সিয়াল পোস্ট।